আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। আমাদের সময়ের প্রত্যেকেই বুঝি এই গানটা, বা আমাদের এক প্রজন্ম আগে এই গানটা যথেষ্ট প্রিয় ছিল। গানের কথা সুর তো বটেই, তার সঙ্গে সঙ্গে চিঠি, এই ব্যাপারটা সেই সময় একটা আলাদাই আবেগ ছিল চিঠিকে ঘিরে। সেই চিঠি লেখা, তার ভাবনা, সেই চিঠির বিষয়বস্তু সব কিছু নিয়ে একটা আলাদা ব্যাপার ছিল সেই সময়। আজকে আমি একটি নতুন রকমের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রতি মাসের একটা বা দুটো করে এই ধরনের স্টোরি বেস কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমি স্বর্ণালী। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শুরু করলাম যে বিষয়টা নিয়ে, চিঠি। আজকে আমার বিষয়বস্তু, ভিডিওর বিষয়বস্তু চিঠি। হয়তো এতদিনে সকলে জেনে গেছেন, বা যারা জানেননি তাদের জন্য বলে দিই। আমাদের বহু পরিচিত এবং আমাদের একটা সময় আমরা যার অপেক্ষায় থাকতাম, সেই রেজিস্টার্ড পোস্ট বন্ধ হতে চলেছে আগামী মাস থেকে। তবে বন্ধ বলবো কি আরও উন্নততর হতে চলেছে, সেটা যার যার নিজের ব্যাপার, অর্থাৎ কে কিভাবে নিচ্ছে। তবে আমি নিজেকে অবশ্যই একজন পজিটিভ মানুষ বলে মনে করি। আমি বলবো এই ডিজিটাল যুগে আমাদের চিঠিও ডিজিটালাইজড হয়ে উঠছে এবং দ্রুত গতির সঙ্গে, বেগের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুততম হিসেবে আমাদের কাছে পৌঁছাতে পারে। রেজিস্টার্ড পোস্ট বন্ধ হচ্ছে এবং তার জায়গায় আমরা যে স্পিড পোস্ট মাধ্যমে এতদিন অন্যান্য বিভিন্ন সরকারি কাজকর্ম, সরকারি চিঠিপত্র আদান প্রদান হতো, সেই স্পিড পোস্ট কিন্তু চলে আসছে রেজিস্টার্ড পোস্টের জায়গায়। স্পিড পোস্ট মার্চ হয়ে যাচ্ছে রেজিস্টার্ড পোস্টের জায়গায়। যে ভাবনা থেকে এই স্টোরি বেসড ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি, সেটা অবশ্যই কিছু তথ্যভিত্তিক তো হবে। তার আগে চিঠি যখন একটু নস্টালজিয়া তো চলেই আসে। আমার মনে পড়ছে, এবং এই বিষয়ে এই অনুষ্ঠানটি করার আগে আমি আমার যে সমস্ত ফাইলপত্র ঘেঁটে দেখলাম যে আমার কাছে কিন্তু বেশ কিছু চিঠি আছে, এবং আজকে আমার মনে হলো আজকেই অনুষ্ঠানের শুরু, এবং বিষয় যেহেতু চিঠি, এই যে চিঠিগুলি আমার কাছে আছে এবং বহু পুরনো চিঠি, মানে বোঝাই যাচ্ছে আমরা এত দিন পেরিয়ে এসেছি। আজকাল তো চিঠি লেখা বন্ধই হয়ে গেছে, এবং এটা অনেক দিন ধরেই আমাদের এই অভ্যাস কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার কাছে বেশ কিছু চিঠি যেগুলো আমরা আগে পেয়েছি সেগুলো কিন্তু রয়েছে। আমি প্রথমে একটা চিঠি দেখাবো, এবং চিঠির কথা মানে কি বলবো, উল্লেখ করব, সেটা হলো জারতুতো দাদার লেখা ইনল্যান্ড লেটারে লেখা চিঠি। এই ইনল্যান্ড লেটার, এবং এখানে গোটা চিঠি সঙ্গে এই যে এইরকম একটা চিঠি, এটা ইনল্যান্ড লেটারে লেখা চিঠি। এই চিঠি আমরা পেতাম, এবং অবশ্যই যে কারণে আমি শুরুতে বললাম যে আমরা অপেক্ষা করে থাকতাম। দেখাবো পোস্ট কার্ডে লেখা চিঠি। বৌদি ভাই পাঠিয়েছে, জারতুতো বৌদি। পোস্ট কার্ডে লেখা চিঠি। এই চিঠি পাঠানো হয়েছে 23শে অগস্ট 1999 সালে। 23শে অগস্ট 1999 বৌদি ভাই চিঠিটি লিখেছিল, এবং দাদা ভাই চিঠিটি এসেছিল 20 অগস্ট সেই একই সালে, অর্থাৎ 1999। বৌদি ভাইয়ের আরও একটি চিঠি রয়েছে আমার কাছে, সেটা হলো জুলাই মাসের এই যে আরও একটি পোস্ট কার্ড, বৌদি ভাইয়ের জারতুতো বৌদির লেখা পোস্ট কার্ড। সেটা হলো 7 জুলাই 1919। আমরা তখন
আমরা তখন আলুয়াবাড়ি রোডে থাকতাম, অর্থাৎ ইসলামপুর, উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং সেখানকার রেল কলোনি আলুয়াবাড়ি রোড। চিঠি আছে আরও একটি, আমার খুড়তুতো বোনের চিঠি রয়েছে। সেই চিঠি ইনল্যান্ড লেটার লেখা চিঠি, গোটা ইনল্যান্ড লেটার জুড়ে। এই যে এটিও লেখা হয়েছে কিন্তু 99 সালে, এটি লেখা হয়েছে 28 নভেম্বর 1999। আচ্ছা, আরেকটি খাম আছে, এই আরেকটি খাম, সেখানে খুড়তুতো ভাই বোন দুজনে মিলে আমাদের দুজনকে, অর্থাৎ আমাকে এবং আমার ভাইকে নববর্ষের কার্ড পাঠিয়েছিল। এই যে নববর্ষের কার্ডও কিন্তু এখন একটা নস্টালজিয়া, এখন আর মানে পাওয়াই যায় না, কার্ড কেউ পাঠায় না। এটা হচ্ছে সেই খুড়তুতো ভাই এবং বোন আমাদের ভাই বোনকে পাঠিয়েছিল নববর্ষের কার্ড। আচ্ছা, আরেকটি জিনিস আমি যেতে যেতে যেটি না বললেই পারবো না, সেটি হলো আমার মেয়ে যখন ছোট ছিল, আমি কিন্তু এই চিঠির ব্যাপারটা তাকে শিখিয়েছিলাম, বলেছিলাম যে এই চিঠি কাউকে কিছু বলতে হলে তুমি লিখে জানাতে পারো, সেটা সবার কাছে কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য হবে এবং সেটা থেকে যাবে, রয়ে যাবে। সেই জন্য আমার ছোট্ট মেয়ে, এই যে ছোট্ট মেয়ে আমাকে এই ছোট্ট চিঠি লিখেছিল, ছোট্ট হাতের লেখা চিঠি। তো সেটা শেয়ার করলাম, যদিও পোস্টে আসেনি, কিন্তু এই চিঠিগুলো ঘাঁটতে গিয়ে আমি এটাও পেলাম, ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন এখানে আমার ডেট লেখা নেই, কিন্তু আমার যতদূর মনে পড়ছে তখন মেয়ের বয়স সদ্য স্কুলে ভর্তি হয়েছে, 3.5-4 এরকম হয়তো বয়স হবে, বা স্কুলে ভর্তি হবে এরকম সময়। না, এটা বাংলাতে যেহেতু লিখেছে 3.5-4 না, এটা 4.5, 4.5, 5 এই মানে মেয়ের যখন 4-4.5 বা 5 বছর বয়স, সেই সময় লেখা এই চিঠি। আগামী মাসের শুরু থেকেই বন্ধ হচ্ছে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা। রেজিস্টার্ড পোস্ট মানেই কোনো বিশেষ চিঠি, আইন আদালতের বিজ্ঞপ্তি কিংবা কোনো সরকারি দপ্তর থেকে পাঠানো চিঠি এভাবেই পাঠানো হতো। এবারে সেটাই হয়ে যাবে অতীত। যে কথাটা বলছিলাম, পরিষেবাটি মার্জ হয়ে যাবে স্পিড পোস্টের সঙ্গে। এবার থেকে ওই ধরনের চিঠিপত্র স্পিড পোস্ট হিসেবেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। ইতিমধ্যেই সমস্ত দফতর, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে 1 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করে ফেলার জন্য। আশা করা যাচ্ছে এই পরিবর্তনে ডাক পরিষেবারই উন্নতি হবে, গ্রাহকেরা উপকৃত হবেন। তবে এই পরিষেবা, অর্থাৎ যে নতুন পরিষেবা আমরা জানি স্পিড পোস্ট, যে কথাটা বললাম যে রেজিস্টার্ড পোস্ট মার্জ হয়ে যাচ্ছে স্পিড পোস্টের সঙ্গে, তবে একটা অসুবিধে কিন্তু রয়েছে, সেটা হলো স্পিড পোস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রাহকদের, অর্থাৎ যারা চিঠি পাঠাবেন তাদেরকে একটু বেশি খরচ করতে হবে। রেজিস্টার্ড পোস্টে বর্তমানে খরচ পড়তো 25 টাকা 96 পয়সা,
এবং এছাড়াও অতিরিক্ত কুড়িগ্রামের জন্য খরচ পড়তো 5 টাকা, যেখানে কিনা স্পিড পোস্ট শুরুই হচ্ছে 41 টাকা থেকে এবং 50 গ্রাম পর্যন্ত ওই খরচই কিন্তু হয়ে যাচ্ছে। তবু দেখা যাচ্ছে আমরা যদি হিসেব করি প্রতিটি স্পিড পোস্টে 20 থেকে 25% কিন্তু বেশি খরচ পড়বে গ্রাহকদের। সরকারি তথ্য অনুযায়ী 2011-12 সাল থেকে 2019-20 সালের মধ্যে রেজিস্টার্ড পোস্টের ব্যবহার প্রায় 25% কমে গেছে। সেই কারণেই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্টার্ড পোস্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই অবসান ঘটছে একটি যুগের, যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের একটা নস্টালজিয়ার যুগ, সেই যুগের কিন্তু পরিসমাপ্তি ঘটছে এই রেজিস্টার্ড পোস্ট বন্ধ হবার সঙ্গে সঙ্গে। ভারতের ডাক ব্যবস্থার ইতিহাস ব্রিটিশ আমলের। প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থ পূরণের জন্য ডাক ব্যবস্থা চালু করে। 1854 সালে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট চালু হওয়ার পরে ভারতীয় ডাক ব্যবস্থা আরও উন্নত হয়েছিল। সেই কারণেই তৈরি করা হয়েছিল পোস্টমাস্টার জেনারেল পদটি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় ডাক বিভাগ তার পরিষেবাতেও পরিবর্তন নিয়ে এসেছে। স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা। আমরা কিন্তু স্পিড পোস্ট অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট এই তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা আমাদের যে চিঠি সেটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। সেটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে, তবে এটা এখন যাতে মানে প্রত্যেকের কাছে কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে যাতে এই সম্পর্কে অবহিত হতে পারেন সেই কারণেই বারে বারে বলা হচ্ছে এই ট্র্যাকিং ব্যবস্থার সুবিধে নিতে। এতে কিন্তু অনেক সুবিধা। আজই এবং বলা ভালো যে আজই আমার একটি চিঠি এসেছে স্পিড পোস্টের তরফ থেকে। আমরা আজকে সকালেই ট্র্যাক করে জেনে গিয়েছিলাম যে আমাদের বরিশা পোস্ট অফিসে কিন্তু চিঠিটি এসে গেছে। অর্থাৎ আমরা ভাবছিলাম হয় আজকে নইলে আগামীকাল বা সোমবার দিন আমরা কিন্তু চিঠিটি পেয়ে যাব এবং অবশ্যই আজই আমরা সেই চিঠিও সরকারি চিঠি মানে যেটা পোস্টের মাধ্যমে পাঠানো হয় সেরকমই একটি চিঠি পেয়েছি। কিন্তু আমরা জেনে গিয়েছিলাম সকালবেলা যে আমাদের বরিশা পোস্ট অফিসে চিঠিটি চলে এসেছে। এটা কিন্তু একটা মস্ত বড় সুযোগ, আমাদের চিঠি কোথায় আছে সেটা ট্র্যাক করার আমরা সুযোগ পাচ্ছি। আমার ঠিকানায় যখনই কোনো চিঠি পোস্ট হবে আমার মেসেজ চলে আসবে এবং ট্র্যাকিং একটা নাম্বার পাওয়া যাবে। সেই নাম্বারটা নিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে নাম্বারটাকে পেস্ট করে দিলেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের চিঠি কোথায় ঠিক রয়েছে সেই মুহূর্তে। ইন্ডিয়া পোস্টের কিন্তু বেশ কিছু পরিষেবা আমরা এখন পাচ্ছি, অর্থাৎ গ্রাহকরা পাচ্ছেন। তার মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক IPPB, অনলাইন বুকিং, বায়োমেট্রিক ডিভাইস ইত্যাদি নানা রকম ডিজিটাল পরিষেবা কিন্তু চালু হয়েছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে। এছাড়াও অনেক রকম পরিষেবা কিন্তু চালু করা হয়েছে ভারত সরকারের এই ডাক বিভাগের পক্ষ থেকে। এবং যেতে যেতে অবশ্যই বলবো, দ্রুত গতির যুগে আমরাও চাই ভারতীয় ডাক পরিষেবা যেরকম আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে একেবারে প্রত্যন্ত এলাকায় রয়েছে ডাক পরিষেবা, সেই রকমই প্রত্যন্ত এলাকার মানুষজন যেন এই ডিজিটাল ডাক পরিষেবার সুযোগটা পান এবং সেই মতো প্রত্যেকে একেবারে উন্নত হয়ে উঠতে পারেন ডাক পরিষেবার মাধ্যমে। এই বার্তা দিয়েই এবং এই আশা নিয়েই এবং স্পিড পোস্টের আরও উন্নতি কামনা করে আজকের মতো আমার এই অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন দ্য কনভেয়ারের। নমস্কার। डीबीटी पेमेंट से आधार की साझेदारी, आसानी से भुगतान करने की ली है हमने ये जिम्मेदारी। आम आदमी की हर जरूरत का हमने रखा है ख्याल। ई कॉमर्स और डिजिटल पहल से लेकर सब कर रहे हैं इंडिया पोस्ट से भागीदारी, जिससे आसानी से मिलेगी घर बैठे सुविधा सारी। क्लाइंट्स को क्या चाहिए होता है, उन्हें एक टाइम बाउंड सर्विस चाहिए होती है, एक टेक्नोलॉजी अपडेट चाहिए होती है।
तो हम कमिट करते हैं कस्टमर्स को, हम आपको वो सर्विस देंगे जो आप कुरियर पार्टनर से एक्सपेक्ट कर रहे हैं। हर भारतीय को परिवार की तरह जोड़ता, एक पहचान देता, वो आधार कार्ड। इंडिया पोस्ट पेमेंट्स बैंक, आपका बैंक, आपके द्वार, हर जगह हर पल तैयार। किसान हो या व्यापारी, गृहिणी हो या विद्यार्थी, सबको साथ लेकर चल रहा है बैंक। सबके साथ बढ़ रहा है IPPB का ये सफल अभियान। ध्यान आपका रखने वालों का रखा है हमने भी ध्यान। जो आते थे खाकी में, अब बदल गए हैं उनके भी कुछ साज। नई सोच, नई उमंग और अब नई है हमारी पहचान। बदलते भारत की बदल रही है तस्वीर सारी। अब पासपोर्ट सर्विस हर घर हर गांव तक पहुंचाने की हो गई है कवायद जारी। वाराणसी शहर से आपकी सारी परेशानी को सुन रहे हैं हम। संपूर्ण सुविधा देने के पथ पर आगे बढ़ रहे हैं हम। लिख रहे हैं नए कल को कलम की उसी स्याही से, दीनदयाल स्पर्श योजना को जोड़ते नई पढ़ाई से। हर गली मोहल्ला नुक्कड़ नुक्कड़ चलती है यही बात। इंडिया पोस्ट बढ़ रहा है लेकर सबको साथ। इंडिया पोस्ट, डाक सेवा, जन सेवा।